জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্নটা আলোচনার বিষয়ক না। যেহেতু সময়ের কারণে বিভিন্ন আগে যখন আমরা হ্যান্ড রেজ করছি কিন্তু সুযোগ পাইনি কল করার, মানে প্রশ্ন করার, সেই জন্য এখন আমি সময় জি সাপেক্ষে জি, প্রশ্নটা করতে পারছি না। জাযাকাল্লাহ খাইর। প্রশ্নটা হলো দুটো প্রশ্ন। একটা হলো যে সুন্নি মসজিদে, আমাদের এখানে, আমরা আমেরিকাতে থাকি, এখানে সুদ দিয়ে অনেক মসজিদ হয় এবং মসজিদের সুদটা পে করা হয়ে যায়, পেড অফ হয়ে যায়। তো সেই মসজিদে নামাজ হবে কিনা এবং সেখানে দান খয়রাত করা যাবে কিনা? কিরকম সুদের মসজিদ? মসজিদে নামাজ। জি, কি মসজিদ? মসজিদ যেখানে সুদ নিয়ে মসজিদ তৈরি করা হয়, সুদ নিয়ে মসজিদ সুদ নির্মাণ করা হয়। মানে ব্যাংকে লোন নিয়ে ব্যাংকের নাকি? লোন নিয়ে, জি। জি, না, জায়েজ ব্যাংকের না লোন। এরকম। হারাম হারাম পয়সা দিয়ে কেন মসজিদ মসজিদ করবেন? জি। না না, সেখানে মসজিদ করা আছে। এখন আমার কমিউনিটিতে আমাদের কোনো ক্যাপাবিলিটি নাই যে আমরা ক্লিন ভাবে টাকা দিয়ে সবাই মসজিদ করতে পারছি। এখন যেহেতু আমার নেইবারের মধ্যে এই ধরনের মসজিদ আছে, সেই মসজিদ আমার নামাজ হবে কিনা এবং সেখানে দান খয়রাত করা যাবে কিনা? প্রথম কথা, সুদি টাকা দিয়ে যারা মসজিদ করেছে তারা হারাম কাজ করেছে। জি, সুদে টাকা দিয়ে যারা মসজিদ নির্মাণ করেছে তারা হারাম কাজ করেছে, গুনার কাজ করেছে। হারাম দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না। হারাম দিয়ে চুরি করে কেউ যদি দান খেরাত করে তো সান্নিধ্য লাভ করা যাবে? জি না। পারলে সান্নিধ্য লাভ করা যাবে, আল্লাহর পূর্বত হবে না, জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে আরো দূরে সরে যাবে, কখনো নেকি পাবে না, কোনো নেকি পাবে না। তো কিন্তু কথা হচ্ছে, তারা এটা পেড অফ করে ফেলছে, পুরো পয়সা পে করে ফেলছে, প্রথম দিকে হ্যাঁ, সুদ দিয়ে শুরু করছে, এখন এখন কথা সেই হচ্ছে যে সেটা তারা তারা গুনার ভাগী হবে, গুনাহগার কিন্তু তারা। আমার। এখন যদি আপনি অন্য কোথাও মসজিদ না পান, সেখানে সালাত হচ্ছে, অসুবিধা নেই, আপনি কি সালাত আদি করবেন, আচ্ছা আপনি সালাত আদি করবেন, সেখানে আপনার সালাতে বাধা নেই ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে ওই ইশরাকের নামাজ, সালাতুদ দোহা বা ওই চাশতের, তিনটা কি একই নামাজ এখন? তাহলে একই ইন্টেনশনে কি আমি ওই ইস, একই দোহা, দোহার অর্থই হচ্ছে চাস্ত। চাস্ত হচ্ছে ফার্সি শব্দ, জি আর দোহা হচ্ছে আরবি শব্দ। দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, বুঝা গেছে? তো জি ওয়াশ-শামসি ওয়া দুহাহা, তো এই দোহা শব্দ কোরআনে কারিমে রয়েছে। পূর্বাহ্নকে বলা হয়, পূর্বাহ্ন মানে বুঝতে পারছে, পূর্বাহ্ন সকাল আর দুপুরের মাঝখানের যে সময়টা বা দুপুরের আগের সময়টা। তো দোহা হচ্ছে আমরা নাস্তা পানি যে করি ৮টা ৯টা ১০টা, এই সময়গুলোতে যে সলাত আদায় করা হয় সেই সলাতকে সলাতুদ দোহা, দোহার সময়ের সলাত। জি আর ইশরাক, আশরাকা ইউশরিকু মানে সূর্য উদয় হওয়া, সূর্য উদিত হওয়া। তো সূর্য উদিত হওয়ার ১৫-২০ মিনিট পরে, পুরোপুরি যখন সূর্য উদিত হয়, আর সেটা ১৫-২০ মিনিট লাগে, সেজন্য ১৫-২০ মিনিট বললাম। সেই সময় থেকে শুরু করে আপনার দুপুর পর্যন্ত যে সালাতগুলি আদায় করবেন সবগুলি ইশরাক, কারণ সূর্য ওঠার পরে সালাত আদায় করলেন। এখন এই সালাতটি এক নামাজ না একাধিক নামাজ? প্রথম বললাম যে দোহার চাস্ত একই, ফার্সি আর আরবির পার্থক্য। হ্যাঁ, আমাদের ভারত উপমহাদেশে ইসলামিক পরিভাষাগুলি ফার্সি দখল করেছিল, কারণ ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা মুঘল আমলে থাকার কারণে। তো চাস্ত বলে জানে, কিন্তু আসলে শব্দটি আরবিতে হচ্ছে দোহা। যেমন সলাৎকে নামাজ বলে জানছেন, সলাৎ মানে কি বুঝেন না, সিয়াম তো বুঝেনি না, সওম বুঝেন না, রোজা বুঝেন, রোজা ফার্সি, নামাজ ফার্সি, কিন্তু সলাৎ। তারপরে দুরুদ, দুরুদ ফার্সি, সলাৎ আলান নবী ঠিক ওই রকমই। তাহলে দোহা আর চাস্ত একই জিনিস, মানে শব্দের শুধু পার্থক্য, মানে একই অর্থে আর কি। বাকি থাকলে ইশরাক। এখন ইশরাক আর দোহা দুটো দুই সলাত না এক সলাত, এতে ওলামাদের ফুকাহাদের দুটো মত থাকলেও সঠিক মত শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, এবং সৌদি আরবের সমস্ত প্রায় ওলামার একমত, আর এটি ঠিক, যে একই সালাতের দুই নাম, একই সালাতের দুই নাম। ইশরাক সূর্য ওঠার পর থেকে পড়া শুরু হয়, সেই জন্য এই সালাতের নাম ইশরাক। আর দোহা এই জন্য যে এইটা আসল সময় হচ্ছে ওই যে পূর্বাহ্ন, দোহার সময়টা। আর সেটার একটা লম্বা সময় আছে, সেটা হচ্ছে সূর্য ওঠার যে টাইমটা লেখা আছে আজকাল ক্যালেন্ডারে, তখন থেকে 15-20 মিনিট পর, মানে সূর্য পুরোপুরি যখন উঠে যাবে এক বর্ষা সমান, ওই সময় থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত যে কোনো সময় সর্বনিম্ন 2 রাকাত, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন, যা হাদিস দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। এই সালাতের নাম আপনি ইশরাকও বলতে পারেন, এই সালাতের নাম আপনি দোহাও বলতে পারেন, ফার্সিতে চাস্ত বলতে পারেন।